এই যে শুরু হয়ে গেল। আয়না পেলেই মেয়ে মানুষ যা করে, আমিও ঠিক সেই রকম। আমি হচ্ছে আজকে আমার একটা বড় একটা বদ অভ্যাস তোমাদের সাথে শেয়ার করলাম। তো আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো ভিডিওটি কন্টিনিউ করার জন্য, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। লাস্টে দেখতে পাবো আমার হাজবেন্ড আমাকে কিভাবে ভিডিওগ্রাফি করে দিল, এত সুন্দর একটা সিনারি দেখাবো। তো সবাই লাস্ট পর্যন্ত থাকবা। আর এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। ঈদের ফার্স্ট একটা ব্লগ আমি অলরেডি শেয়ার করেছিলাম ঈদের দিনের। আর এইখানে আমরা গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন আর কি, শনিবার ছিল, সেদিন আমরা পার্কে গিয়েছিলাম। তো এই পার্কটা আমার খুব বেশি পছন্দ, লাখনব সিস্রুত পার্ক নাম তার। তো এই পার্কে বিশাল বড় একটা পার্ক, অনেক বেশি বড়, অনেক বড়। আর এইখানে হচ্ছে বাংলাদেশিরা অনেক বেশি পছন্দ করে আসতে। আর এখানে আমি গিয়েছিলাম শনিবার, যেহেতু শনিবারে অনেক মানে কোনায় কোনায় হচ্ছে বাঙালিরা পার্টি করতেছিল। তো বিভিন্ন দেশের মানুষ আর কি, যেমন ফরিদপুর এবং আহ, সিলেট এবং অন্যান্য আরও অনেক এলাকা আছে, ওইসব এলাকার মানুষ এখানে হচ্ছে এক এক কোনায় এক একভাবে তাদের নিজেদের কমিউনিটি, নিজেদের দেশীয় লোক নিয়ে তারা হচ্ছে পার্টি করতেছিল। আর আমরা গিয়েছিলাম আমাদের নিজেদেরই পার্টি, একটা বিশাল বড় লোক সমাগম আমাদের নিজের ফ্যামিলিতেই আছে। 4 বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ড, আমরা গিয়েছিলাম। তো বিকালবেলা যাই নাই, মোটামুটি দুপুরের সময় গিয়েছি। তো দেখতেই পাচ্ছ সানলাইট, খুব সুন্দর একটা সানলাইট ছিল। আর সেদিনের ওয়েদারটা ভালোই ছিল। এত মানুষ ছিল, উফ, মনে হইতেছিল মার্কেটে আসছি। মার্কেটগুলো যেরকম থাকে না ঈদের সময়, ঠিক ওই রকম মনে হইতেছিল মার্কেটে আসছি। বাট পার্কটা বড় দেখে বোঝা যাইতেছে না, বাট অনেক লোক ছিল, অনেক লোক। এরকম লোক আসলে সচরাচর দেখা যায় না, যেহেতু একটা মুসলিমদের বিশাল বড় অনুষ্ঠান, তার কারণেই হচ্ছে ঈদের ছুটিতে সবাই একটু যার যার ফ্যামিলি নিয়ে এবং কমিউনিটির লোকেরা হচ্ছে আগে থাকতেই প্ল্যান করে যে আমরা অমুক দিন হচ্ছে করব। আর যেহেতু আমাদের ঈদটা পড়ছে হচ্ছে শুক্র শনিবারের, ছুটিটাও অনেকে পেয়েছে। তো ওইরকমভাবে আর কি হয়েছে, অনেক মানে মিলে গেছে অনেকের ছুটির সাথেই, যেহেতু শনি রবিবার এখানে ছুটি থাকে। তো ভালোই ছিল সেই দিনটা, অনেক সুন্দর কাটাইছি। আর হাজব্যান্ড ওয়াইফ একটু হাঁটাহাঁটি করতে চাইলে ওই যে বাচ্চা পিছে পিছে দৌড় দেয়, এইটাই হয় আসলে। তো বাচ্চার মায়েরা এবং বাচ্চার বাবারা কিভাবে করে সময় কাটায় আমি জানি না, কিন্তু আমি তো পারি না ঠিক মতো কাটাইতে। আর বাচ্চারা হচ্ছে প্রতিটা জায়গায় বাচ্চাদের নিয়েই করা লাগে, কিছু করার নাই, যেহেতু আমার এখানে কোনো রিলেটিভ নাই বা আমার আত্মীয় নাই, কেউ নাই। তো যার কারণে কিছু করার নাই। নিজেরটা নিজেরই করতে হয়। এখানে ছিল মানে নতুন একটা চমক ছিল এই পার্কে, যে আফগানিস্তান এবং পাকিস্তানের অনেক লোক এবার দেখলাম এখানে আসছে, তাদের কমিউনিটির লোক নিয়ে আর কি। এরকম দেখা যায় না। তো বাংলাদেশিদেরই বেশি দেখি, ওদের কমিউনিটির লোক নিয়ে আসে, বিভিন্ন এলাকার লোকেরা, বরিশাল, সিলেট, ফরিদপুর, যার যার কমিউনিটির লোকেরা। ওই যে ওখানে পার্টি করতেছে দুই এলাকার লোক, ওইটা জানি না কোন এলাকা, বা 2টা এলাকার লোক ছিল। এবং ইভেন দেখলাম যে এবার পার্কে হচ্ছে নতুন ঘাস লাগানো হয়েছে, এই জন্য অনেকখানি জায়গা ব্লক করে রাখছে, কারণ এই ঘাসের উপরে পাড়া দিলে হচ্ছে ঘাসগুলোই হয়ে যাবে, এই জন্য ওরা হচ্ছে রক্ষণাবেক্ষণ করতেছে। আর বিশেষ করে অনেক কিছুই ওরা নতুন করে করতেছে, কাজ করতেছে। একটু জুম করে দেখাইলাম, এই যে দুই পাশে দেখতেছো, দোনো পাশে হচ্ছে 2টা এলাকার লোক, বাট বাংলাদেশি তারা। তারা হচ্ছে এইখানে পার্টি আয়োজন করছে ঈদের জন্য। আর যেহেতু এইখানে হচ্ছে বিশাল বড় একটা লেক আছে, লেকের জন্য কিন্তু লেকের পাড়ে সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর লেকটাও খুব পরিষ্কার ছিল। নর্মালি এখানে হাঁস পালে আর কি, হাঁস পালে বলতে সৌন্দর্যের জন্য হাঁস রাখে আর কি, পৌরসভার লোকেরা হাঁস দিয়ে যায়। তো ওই হাঁসগুলোকে আবার অনেক মানুষ আছে রুটি এনে খাবার দেয়, তো পানিটা ময়লা হয়ে যায়। বাট এই এই তারিখে হচ্ছে পানিটা খুব পরিষ্কার করা হয়েছে, মনে হয় ওরা ক্লিন করছে। সামার আসার আগে ওরা এরকম করে, ক্লিন করে। আর আমার মেয়ে দেখো কি করতেছে, কোথা থেকে একটা গাছের ঠাল পাইছে, সেই ঠাল দিয়ে ওর খেলতেছে আর কি। তো যাই হোক, বাচ্চারা হচ্ছে এইগুলো করবে, আমরাও হয়তো ছোটবেলায় করছি, মনে নেই, আমার মা বলতে পারবে। তো যেহেতু গ্রামীণ পরিবেশ এখানে পায় না, আমিও মানা করি না, করুক, যেটা ভালো লাগে করুক।
বাট ছেলেটা একটু বেশি করে, দুষ্টামি করে। যেমন এই ঠালটাও কোথা থেকে বোন নিয়ে আসছে খুঁজা, ও কী করলো, সেই ঠালটা ফেলে দিছে। নর্মালি এখানে একেবারে নিষেধ, কোনো কিছু ফেলা যাবে না, যেহেতু পানিটা পরিষ্কার করা হয়েছে। তো ওর বাবা আর কি শাসন করতেছে, কেন তুমি ফেললা। তো এগুলো হচ্ছে আমাদের বলা লাগে না, এগুলো আগে থেকে স্কুলেই ভালোভাবে বুঝাই দেয় যে কোন জায়গায় গেলে কি করতে হবে। দেখা যাচ্ছে অনেক কিছু আমরা শিখাইও না, বাট বাচ্চা জানে। এই যে ছোটটা হচ্ছে পানির মধ্যে আমি ধরে রাখছি, টাইনে ধরে রাখছি। আমি আসার আগে একটা বাঙালি ভাই দেখলাম যে আমার বাচ্চাকে ধরে রাখছে। তো হয় কি, বাচ্চারা তো দৌড় দেয়, আর বাবা মা তো আর দৌড় দিতে পারে না। আর তাছাড়া আমি তো দৌড় দিতেই পারবো না। ও দৌড় দিয়ে আগেই পানির সামনে আসছে, তার আগেই দেখলাম যে দৌড় দিয়ে অন্য পাশ থেকে একটা বাংলাদেশি ভাই উনি এসে ধরছে ওকে, যদি পানিতে লাফ দেয় আইসে। আর আসলে ও মানে মনে হয় সেই মেন্টালিটি নিয়েই আসছে, এত দূর থেকে দৌড় দিছে। আমি তো পিছনে দৌড়াইতেছি, সাউবান সাউবান বলে দৌড়াইতেছি। আর ও হচ্ছে, ওর মেন্টালিটি যে আমি এখন ডাইরেক্ট গিয়ে ল্যান্ড করবো পানির মধ্যে। এমন একটা সময় দেখলাম অন্য পাশ থেকে আরেকটা বাংলাদেশি ভাই দৌড়ায় এসে, কোথা থেকে আসছে জানি না, আল্লাহ তালা হয়তো পাঠাইছে, সেও ওকে আটকাইছে, যেই পানির মধ্যে যায় না, তোমার আম্মু কই। ফেস দেখে উনি বুঝতে পারছে যে বাংলাদেশি বা ইন্ডিয়া বা পাকিস্তান এই জাতীয় দেশের হবে, এই জন্য হয়তো বা সে আসছে। পরে দেখলাম সিলেটি এক ভাই। তো মোটামুটি ঘোরাঘুরি করার পরে যে আসল চোখে শান্তি পাইছি এইখানে আইসা, মানে আমার যে চোখের শান্তি, আমার মনে হয় যে এই গাছগুলো দেখলেই আর বেশি কতদিন আর থাকবে না। তো এই সামারে বেশি আসলে এই গাছগুলোর প্রতি মানে করতে পারি নাই, মানে বেশি একটা দেখতে পারি নাই, কারণ হাজবেন্ডের ছুটি থাকে শনি রবিবারে। আর শনি রবিবারে হাজারো কাজ, সেই কাজের কারণে কোনো কিছুই করতে পারি না। যেমন চেরি ব্লজমটা তো মনে হয় 2-1 বার দেখছি। আর এগুলো হচ্ছে এখন দেখতেই পারতেছি না, কারণ আমার খুব ভালো লাগে আসলে এইসব জায়গায় গেলে, সময় কাটালে অনেক ভালো লাগে, কিন্তু সময় হইতেছে না। যাক, আল্লাহ যদি ভাগ্যে রাখে সামনে সামারে, কারণ এগুলো খুব অল্প সময়ের জন্য থাকে, একেবারে 15 দিন ম্যাক্সিমাম। তারপরে তো রোদ ওঠা শুরু করে, রোদের মধ্যে আর এগুলো পাওয়া যায় না। তারপর যাই হোক, মানে একটু পেয়েছি অলরেডি। যে ফুলগুলো যে ঝরা শুরু করছে, এই ফুলগুলো ঝরে যাবে, সাদা হয়ে গেছে দেখছো না পাপড়ি দিয়ে, এই ফুলগুলো সব ঝরে যাবে। তারপরে এখানে আর কি সবুজ পাতা চলে আসবে। এখন এই দেশের এই গাছগুলোর এই সিস্টেম, প্রথমে হচ্ছে সামার আসলেই আগে পুরো গাছ জুড়ে ফুল আসে, তারপরেই হচ্ছে সেই ফুলগুলো পড়ে যায়, নতুন পাতা দিয়ে আর কি গাছটা আবার নিজেকে রেডি করে। তো ওখানে ছিল আরও বেশি সুন্দর, এই যে দেখাইতেছি। এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। নিচের ফুলগুলো অলরেডি পড়ে গেছে, আমার আসলে মনই খারাপ লাগে এগুলো পড়ে গেলে, আমার দেখতে খুবই কষ্ট লাগে। ফুলগুলো অনেক সুন্দর, সব পড়ে যায়, আর তারপরে সবুজ হয়ে যায় পাতা দিয়ে, সবুজ সবুজ পাতা দিয়ে। তারপরে আমি তো খালি কষ্ট পাই দেখে আমার হাজব্যান্ড বলে, আসো তোমার একটা এখানে ভিডিও করে দেই, সুন্দর একটা ভিডিও হবে, এই বলে নিয়ে গেছে আমাকে। জীবনটাও আমাদের ঠিক এইরকম, যে সুন্দর মুহূর্তগুলো আছে ঠিক সেই রকম, মানে অল্প সময়ের জন্য সুন্দর মুহূর্তটা আসে, আর সেই মুহূর্তটা আমরা ধরে রাখতে পারি না বা থাকে না। সুন্দর বা ভালো সুখের দিনগুলো খুব অল্প সময়ের জন্য আসে। তো এই ফুল গাছগুলো হচ্ছে সেটারই একটা শিক্ষা। অল্প দিনের জন্য সুন্দর, সবাইকে চোখে শান্তি দেয়, তারপর আবার সেই আগের নিজের রূপে চলে যায়। তো এগুলো থেকে আসলে প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই শিখায়, প্রকৃতি থেকে শেখার অনেক কিছুই আছে। তো এই যে আমাকে ভিডিও করে দিতে চাইছে হাজবেন্ড, এই যে কিভাবে তার তার ভিডিও করা, যে এইভাবে করব। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, দেখি তুমি কিভাবে করে ভিডিও করে দিতে চাও। তা আমি এরকম করছি। আর এখানে আমি বুঝতে পারছি যে পাতাগুলো ঝরবে, বাট যে ভিডিও করছে সে সুন্দর করে করতে পারে নাই। পাতাগুলো ঝরে উল্টা দিকে চলে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই বলবা। আর আজকের মতো এখানেই। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট দিবা। লাস্টে তোমাদেরকে একটা চমক দিয়ে দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ইনশাল্লাহ নিয়ে আসবো সুন্দর একটা, আরও আরও অনেক ব্লগ আছে। তো আজকের মতো টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। ফ্রান্স ব্লগারের সাথে থাকো।